আছে স্ক্রিন দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ার হ্যালো স্ক্রিন দেখা যাচ্ছে নাকি না হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। আগের ক্লাসে পড়ানো ছিল অটোক্যাড ওপেন করার পর ফার্স্ট স্টেপ গুলো আমাদের কি কি, তাই তো? হ্যাঁ স্যার। এখানে আসার পর আমরা কি করব, স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। ওকে, স্টার্ট ড্রয়িং এ ক্লিক করার পর আমরা কি করব, প্রথমে কি করা ছিল, লেখা ছিল, বলেন এক এক করে বলেন। প্রথমে ইউসিএফ সিলেক্ট করতে হবে। ইউসিএস আইকন, এটা হচ্ছে ইউসিএস আইকন, এর উপর রাইট ক্লিক করব, ইউসিএস আইকন সেটিং এ যাব, এখান থেকে শো ইউসিএস আইকনের অরিজিনটাকে আনটিক করে দেবো, তাহলে এটা ফিক্স হয়ে যাবে। এখানে একটা গ্রিড মতো আছে, এই যে দাগ দাগগুলো, এটাকে বলছি গ্রিড লাইন। সামনে স্ক্রল বারটাকে সামনে নিয়ে গেলে জুম ইন, পেছনে নিয়ে আসলে জুম আউট। ওকে, লেফট ক্লিক এইভাবে করলে এটা গ্রিন সিলেকশন, ডান দিকে নিয়ে গেলে এটা ব্লু সিলেকশন, দুটোর মধ্যে তফাৎ আছে। তারপর কি করবো, কন্ট্রোল জি করলে এই গ্রিড লাইনটা অফ হয়ে যাবে, করানো হয়েছিল। তারপর কি করানো হয়েছিল, স্ন্যাপ সেটিং করানো হয়েছিল, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। ওএস লিখে এন্টার, কি করবো, কিবোর্ডের মধ্যে ওএস লিখবো, দিয়ে এন্টার। আগের দিন করানো হয়েছিল। তারপর এখানে সিলেক্ট অলে ক্লিক করবো এবং উপরে দুটো স্ন্যাপচ্যাটিংটা কি জিনিস? কি হয়েছে, স্ন্যাপচ্যাটিং না কি বললেন একটা, বুঝতে পারলাম না। ওএস এন্টার সিলেক্ট করে ওকে। স্যার এটা কি স্ন্যাপচ্যাটিংটা এর আগে ক্লাসে হয়েছিল? আগের ক্লাসে স্ন্যাপ সেটিং হয়নি? না তো। না স্যার হয়নি। ও, স্যার হয়েছিল 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 স্যার। হ্যাঁ হয়েছিল। কয়েকজন হয়তো বেরিয়ে গেছিল, তার জন্য হয়নি হয়তো। ওকে, তো কি করবো, স্ন্যাপচ্যাটিংটা একটু বলেন। ওএস লিখে এন্টার, কি করবো, কিবোর্ডের মধ্যে লিখে নেন ওএস লিখে এন্টার, সিলেক্ট অল, দিয়ে ওকে। কোথায় স্যার ওয়েসটা লিখবো না কোথায় বুঝতে পারছি না। কিবোর্ডের মধ্যে জাস্ট টাইপ করবেন, কোথাও লেখার দরকার নেই, কিবোর্ডের মধ্যে ওএস লিখবেন। ওয়েস টাইপ করছি কিন্তু তো এখানে স্ক্রিনে কোথাও লেখা আসছে নাকি? স্ক্রিনে লেখা না আসলেও কমান্ড বারে আসবে, আপনি ওএস লিখে তো এন্টার তো করেন। অনেক সময় কি হয়, স্যার এই আমার কমান্ড বারে কমেন্ট হচ্ছে না। ওএস লিখতে হয়। কি করতে হয়, এই কমান্ড বারে অনেক সময় অনেকের ওএস লেখা হয়ে যায়, এই যে কমান্ড বার, এই যে নিচে বলছি এটাকে কমান্ড বার। ওকে, তো এখানে আমরা ওএস লিখে এন্টার করলেও হবে। স্যার বলছি আমার কমান্ড বারটাই শো করছে না। কন্ট্রোল প্রেস করে রেখে 9, যখন কমান্ড বার হারিয়ে যাবে কন্ট্রোল প্রেস করে রেখে 9, কিবোর্ডের মধ্যে যে 9 আছে, যাদেরই হারিয়ে যাবে, কি করবে, কমান্ড বার হারিয়ে গেলে লিখে নেবেন খাতায়। তাও আসছে না স্যার। তাহলে ওই দেখতে নেবেন। স্যার স্ন্যাপচ্যাটিংটাতে কি হয় একটু বলে দিবেন? স্ন্যাপচ্যাটিংটা করে নেবেন, যখন ক্লাসে করবো তখন বলে দেবো। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার ক্লাস শেষে দেবো তো তাহলে ওই এনি দেখছে। হ্যাঁ, কোনটা নোটস ছিল, আচ্ছা আপনাদের একটা নোটস করে নিই আমি। ওকে, স্টেপ 1 লেখা ছিল, স্টেপ 1 স্টেপ 2 করে লেখা ছিল না? হ্যাঁ স্যার। এখানটা ছিল কোথাও একটা, হারিয়ে গেছে, ডিলিট হয়ে গেছে সম্ভবত। আপনাদের খাতায় লেখা আছে, শুধু স্ন্যাপ সেটিংটা করে নেবেন। হ্যাঁ, স্ন্যাপ সেটিংটা ঠিক আছে, বাকিগুলো করানো আছে। ওকে, ওএস লিখে এন্টার, এখানে সিলেক্ট অল এবং স্ন্যাপ সেটিং এর উপরে ওকে। এবার আমি কি করব, লাইন, একটা স্যার লাইন ওটা কি স্টেপ 3 তে নাকি? কি, ওটা কি স্টেপ 3 তে স্ন্যাপচ্যাটিং যেটা এখানেও বলছেন ওই করতে পারি, সেন্টারে? কোনো সমস্যা নাই, যে কোনো স্টেপে, এনি স্টেপে। আচ্ছা
ওকে। ওকে, যে কোনো স্টেপ আপ ডাউন করতে পারবে কিন্তু কাজগুলো করতে হবে। ওকে ওকে, এবার কি করব আমরা একটা লাইন কমান্ড নেব, লাইন কমান্ড সরি ইউনিট সেট আপ করবো। ইউএন লিখে এন্টার, আগের দিন করানো হয়েছিল, ইউএন লিখে এন্টার। এখানে আমরা ডেসিমেল তখন নেব যখন আমরা মিলিমিটার মিটার সেন্টিমিটারে কাজ করব, যখন ফিট ইঞ্চিতে কাজ করব তখন আর্কিটেকচার নেব, এই সোজা কথা। আর্কিটেকচার নিলে প্রিসিশন থাকবে 0 ফিট 0 ইঞ্চ, ডেসিমেল হলে প্রিসিশন থাকবে 0 যদি এমএম এ কাজ করি, যদি সেন্টিমিটারে করি তাহলে 0.0, যদি মিটারে করি তাহলে 0.00। ওকে, তো আমরা অনলি 0 রাখবো, মিলিমিটারে কাজ করব, ক্লক ওয়াইজে টিক করব এবং ইনসারশন স্কেলে এমএম করে নেব, এইটুকু কাজ এমএম এ কাজ করতে গেলে। তারপর আমরা ওকে করব, ঠিক আছে। এরপর এর উপর লাইন টানবো বলেছিলাম আগের দিন, লাইন টানার জন্য আমরা কি করব, এল লিখে এন্টার। এখানে এন্টারের জায়গায় আমরা ইউজ করব স্পেস বার, এল লিখে স্পেস বার, এল লিখে স্পেস বার করার পর কি বলছে, কমান্ড বার পড়ে রাখবেন। এখানে দেখেন কমান্ড বার একটা আছে, এটাকে সবসময় আপনারা পড়ে রাখবেন। ঠিক আছে, কমান্ড বারে লেখা আছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ লাইনটাকে কোথা থেকে শুরু করবো সেই জায়গায় আমাকে ক্লিক করতে হবে, যে কোনো জায়গায় র্যান্ডম যে কোনো জায়গায় স্টার্টিং এ আপনি শুরু করবেন, ক্লিক করে দেবেন, লেফট ক্লিক। ওকে, করার পর বলছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট মানে এরপরে যেখানে ক্লিক করব সেই দুটো পয়েন্টের মধ্যে লাইনটা টানা হয়ে যাবে। তারপর থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট, হ্যাঁ, আমরা এইভাবে কন্টিনিউ করে দিতে পারি এবং প্যান করে করে চলে যাবে। মাইক্রোফোন অন থাকলে ক্লাস থেকে বের করে দেবো, বারবার যেন না বলতে হয়। এভাবে আমরা করে করে শেষে ধরেন এখানে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে কমান্ড থেকে আমরা বাইরে আসার জন্য কি করতে হবে, এনিওয়ান আগের ক্লাসে হয়েছিল, এসকেপ 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 বাটন, ইন্টার বা এসকেপ স্যার, ইন্টার বা এসকেপ। এন্টার বা এসকেপ, তো আমরা এসকেপটাই হিসেবে রাখবো। ওকে, এসকেপ মারলাম, এটা বন্ধ হয়ে গেল। এবারে আমি দেখেন ড্রয়িংটা এইভাবে সরাচ্ছি, জুম ইন জুম আউট নয়, এটাকে কি বলছি, প্যান। কিভাবে করছি, স্ক্রল বারটাকে চেপে ধরে রেখে এটাকে সরাচ্ছি, তাই না, এটাকে বলছি প্যান। স্ক্রল বার যে চাকাটা আছে চাকাটাকে চেপে ধরবো এবং মাউসটা সরাবো, চাকাটাকে চেপে ধরেই রাখবো, ছাড়বো না। ঠিক আছে, চাকাটাকে চেপে ধরে রেখে মাউস সরাবো, এভাবে মুভ হবে, প্যান হবে। ওকে, আর একটা হচ্ছে জুম ইন জুম আউট, চাকাটাকে সামনের দিকে নিয়ে যাবো, জুম ইন মানে অবজেক্ট বড় হবে, পেছনের দিকে নিয়ে আসবো, জুম আউট মানে অবজেক্ট ছোট হয়ে যাবে। ঠিক আছে, যখন আমরা কাজ করব জুম ইন করে করেই করবো, কোথাও ক্লিক করতে হলে। ওকে, এই ছিল আগের ক্লাস। এটাকে আমি এটা ডিলিট করব কিভাবে বলানো, এটাও বলা হয়েছিল। সিলেক্ট করব প্রথমে এইরকম। ওকে, এখানে সিলেকশনের জিনিসটাও বলে দিই একবার, ভালো করে বুঝে নেবেন। সিলেকশন একটা হচ্ছে গ্রিন সিলেকশন আর একটা হচ্ছে ব্লু সিলেকশন। দেখেন কোনো জায়গায় আমি ক্লিক করব, তার লেফট সাইডে গেলে সেটা হবে গ্রিন সিলেকশন, রাইট সাইডে গেলে সেটা হবে ব্লু সিলেকশন। তো এই দুটো সিলেকশনের মধ্যে তফাৎ কি, দুটো নয় সরি তিনটে সিলেকশন। আর একটা কি হয়, ক্লিক করে করে অবজেক্টের উপর ক্লিক করলে দেখেন সিলেক্ট হয়ে গেছে, এখানে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেছে, এখানে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেছে। ওকে, এগুলো হলো সিলেকশন। এবারে ধরেন সিলেক্ট হয়ে গেছে, আমি ডি সিলেক্ট কিভাবে করবো লিখে রাখবেন খাতায়, ডি সিলেক্ট, এসকেপ বাটন, ইএসসি, ডি সিলেক্ট। ওকে, কিভাবে করব, ইএসসি বাটন মেরে। ওকে, ইএসসি বাটন মেরে আমরা ডি সিলেক্ট করব। ঠিক আছে, ধরেন এটা সিলেকশন করে নিলাম, একে ডি সিলেক্ট করবো মানে সিলেকশন আর চাই না, তাহলে কি করবো, এসকেপ বাটন মারবো। ঠিক আছে, গ্রিন সিলেকশন, ব্লু সিলেকশন এন্ড ক্লিক সিলেকশন, এটা কি বলছি, ক্লিক সিলেকশন। এই দেখেন ক্লিক করে করে নিচ্ছি। তিনটের মধ্যে তফাৎ কি, প্রথমে বলে দিই ক্লিক সিলেকশন। ক্লিক সিলেকশন মানে এইভাবে ক্লিক করলে কি হবে, যে যেটার উপর ক্লিক করবো সেই অবজেক্টটাই সিলেক্ট হচ্ছে। এবারে আপনি বলবেন অবজেক্ট কোনটা কিভাবে বুঝবো, দেখেন
নেটওয়ার্ক ইস্যু। বৃষ্টি হচ্ছে এদিকে, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ না স্যার স্যার, এদিকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে আমাদের স্যার বৃষ্টি হয়নি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আমাদের মিদনাপুর বৃষ্টি হচ্ছে, পূর্ব মিদনাপুর। ওকে, তো কি বললাম, এই যে ধরেন এই যে একটা একটা ক্লিক, এই যে লাইন নিলাম, এটা কিন্তু একটা সিঙ্গেল প্রত্যেকটা অবজেক্ট, অর্থাৎ যেখানে যেখানে ক্লিক করছি সেটা একটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাচ্ছে। মানে লাইন নিলাম, এইভাবে কিছু একটা আঁকলাম, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, ফোর্থ ক্লিক, ফিফথ ক্লিক, বা এটা স্ট্রেট লাইন নিলাম ধরেন, ঠিক আছে? এগুলো কি হচ্ছে, এক একটা ক্লিকের পর এক একটা আলাদা আলাদা লাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাই মাথায় রাখবেন। ওকে, এই নয় যে আমি যে কোনো একটা লাইনের উপর ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, সেটা হয়, সেটা পলি লাইন দিয়ে হয়, আমরা পরে আসবো। এবারে বলছি গ্রিন সিলেকশন এন্ড ব্লু সিলেকশন। একটা হয়ে গেল ক্লিক সিলেকশন, যেটার উপর ক্লিক করবো সেটা সিলেক্ট হবে, আরেকটা হচ্ছে গ্রিন সিলেকশন এন্ড ব্লু সিলেকশন। গ্রিন সিলেকশনে মাথায় রাখবেন, গ্রিনের আন্ডারে, গ্রিন সিলেকশন এর মধ্যে যদি কোনো অবজেক্টের সামথিং পার্সেন্টেজও টাচ করে যায়, এইভাবে ধরেন উপরে এইভাবে আমি সিলেক্ট করছি, কোনো অবজেক্টই ফুলফিল ভাবে নেই, নাই, যে অবজেক্টগুলো হালকা করে টাচ করে যাবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন ক্লিয়ার, যে অবজেক্টগুলো হালকা করে এরকম টাচ করে যাবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। কিন্তু ব্লু সিলেকশনে আমি যদি হালকা করে টাচ করি কি হবে, দেখেন এভাবে একইভাবেই করছি কিন্তু ব্লু সিলেকশন হচ্ছে না। ব্লু সিলেকশনে তখনই হবে যখন 100% কোনো একটা অবজেক্ট 100% আসবে ব্লু সিলেকশনের আন্ডারে। ক্লিয়ার? তিনটে সিলেকশন নিয়ে ক্লিয়ার? ইয়েস অর নো? বলছি স্যার এই লাইন কি করে আনছেন? ড্রয়ারটা ওই লাইন ড্রয়ার থেকে নিয়ে আসছেন? লাইন কিভাবে টানছি, আগের ক্লাস জয়েন করেন নাই? ছিলাম অল্প। এল লিখে এন্টার, লাইন টানবো কিভাবে, একটা এল লিখে এন্টার, এল তারপর লিখে enter, হ্যাঁ এল লিখে যে কোনো জায়গায় স্যার একটা এল লিখে এন্টার করে দেবো না কমান্ডে এল লিখে enter না না, এল লিখে এন্টার, যে কোনো জায়গায় দুটোই, আপনি যেটা বললেন দুটোই কাজে দেবে। ওকে, এল লিখে এন্টার, করলাম? তারপর কি করব, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, তারপর কি করব, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। ওকে, এই দুটো করতেই হবে, কারণ ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দুটো পয়েন্টের মিডলে লাইন হবে। এরপরে আমরা কি করতে পারি, এরপরে লাইনটাকে আমরা কন্টিনিউ করতে পারি, কন্টিনিউ অর ক্লোজ করব, আর আমার দরকার নাই। ঠিক আছে, এই দুটোই অপশন। যদি কন্টিনিউ করি তাহলে ক্লিক করে করে চলে যাব, যদি ক্লোজ করি তাহলে আর দরকার নেই। ঠিক আছে, ওকে, এল লিখে এন্টার, যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট আবার সেকেন্ড পয়েন্ট। এবার এই লাইনটা দেখেন বাঁকা হচ্ছে, লাইনটা বাঁকা বাঁকা হচ্ছে, আমি চাচ্ছি একদম স্ট্রেট লাইন। তার জন্য কি করবো, এনিওয়ান আগের ক্লাসে হয়েছে, F8 হ্যাঁ, দ্যাট মিন্স এটাকে কি বলছি আমরা, অর্থ। ওকে, F8, রাইট রাইট রাইট, একদম F8। ওকে, F8 মানে অর্থ যদি অন থাকে, আমি লিখছি না, অর্থ যদি অন থাকে মানে F8 প্রেস করব কিবোর্ডের মধ্যে, প্রেস করলে কি হবে, লাইনটা স্ট্রেট হবে। দেখেন এবারে আমার মাউস দেখেন, লাইন কমান্ডের মধ্যেই আছি, তার মধ্যেই আমি F8টা ইউজ করছি। ঠিক আছে, দেখেন স্ট্রেট লাইন, যেদিকেই যাবো স্ট্রেট লাইন, মাউস আমার নিচের দিকে আছে বাট স্ট্রেট লাইন হবে, যেখানে ক্লিক করবো এখন স্ট্রেট লাইন হবে, দেখেন স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, তারপর আবার যদি আমার ডায়াগোনাল লাইন দরকার পড়ে F8 প্রেস করে বন্ধ করে দেবো। এবারে অনেকেই ল্যাপটপ ইউজ করে, ওই ল্যাপটপের মধ্যে F8 শুধু F8 করলে হয় না, অনেক ল্যাপটপে কি করতে, ফাংশন কি বলে একটা কি থাকে কিবোর্ডের মধ্যে, দেখবেন বাম দিকে কন্ট্রোলের পাশে FN বলে লেখা থাকে, ওটাকে ধরে রেখে F8 মারতে হবে, তারপরে আপনার ওটা অর্থ মোড অন হবে বা অফ হবে। দিয়ে আমি এখান থেকে বেরোবো, কি করে বেরোবো, লাইন কমান্ড বন্ধ করবো কি করে, এনিওয়ান? escape এসকেপ, যে কোনো কমান্ড থেকে বাইরে আসার জন্য এসকেপ,
ডিসিলেক্ট করার জন্য এসকেপ, অর্থাৎ এসকেপটা আমাদের সবসময় হাতে থাকে। ইএসসি কিবোর্ডের মধ্যে ইএসসি লেখা আছে না বাম দিকে উপরে, ওকে, এসকেপ মানে বাইরে পালিয়ে যাও, এসকেপ করে যাও, ওকে, বলো না এসকেপ, ওকে, সব কিছু থেকে পালিয়ে যাওয়ার জন্য এসকেপ। এবারে লাইন কমান্ড যখন টানছি, একটা লাইন কমান্ড নিলাম অর্থ মোড অন করে, এর মিড পয়েন্ট থেকে, মিডিল থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন তুলবো, কিভাবে, আবার এল এন্টার করব, এল লিখে এন্টার দিয়ে, এর দেখেন এর উপর যখন আমি একটা লাইনটা ভালো করে বুঝে নেন, যখন ধারে মাউস নিয়ে যাব, এখানে একটা গ্রিন কালারের সাইন আসছে এবং লেখা আছে এন্ড পয়েন্ট। এ ধারে যখন যাব, এখানে দেখা যাচ্ছে এন্ড পয়েন্ট। আবার মিডিলে যখন আসবো, সেখানে একটা সাইন হচ্ছে ট্রায়াঙ্গেল এবং লেখা আছে, পড়েন কেউ একজন পড়েন, কি লেখা আছে, মিড পয়েন্ট। মিড পয়েন্ট, মানে এটা হচ্ছে ওই দুটো পয়েন্টের মিড পয়েন্ট, এই লাইন, এখানে ক্লিক করলে মিড পয়েন্টে ক্লিক হয়ে যাবে। এবং এই যে মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট এগুলো আসছে, এগুলোকেই আমরা বলছি স্ন্যাপ। করেছিলাম একটু আগে, একজন প্রশ্ন করেছিল, এগুলোকেই বলছি স্ন্যাপ। স্ন্যাপ যদি অফ থাকে এগুলো পাবো না, ঠিক আছে। দেওয়ার পর উপরের দিকে যতটা দরকার সেখানে নিয়ে নেব এবং এসকেপ বাটন ক্লিক করব। ঠিক আছে, এইরকম পারবেন ড্রয়িং করতে আশা করি। স্যার আরেকবার দেখাবেন? কেন আরেকবার কেন দেখাবো, একটা লাইন নিলাম দিয়ে এসকেপ বাটন মারবো, আবার এল এন্টার করব, মানে লাইন কমান্ড নেব, দিয়ে এর ধারে যখন যাচ্ছি দেখাচ্ছে এন্ড পয়েন্ট, বাম দিকে আসলেও এন্ড পয়েন্ট, ডান দিকে আসলেও এন্ড পয়েন্ট, দেখেন লেখা আছে না, এবং স্কোয়ার সাইন। মিডিলে গেলে দেখাচ্ছে দেখেন মিড পয়েন্ট, তাহলে এটা ওই দুটো পয়েন্টে একদম পারফেক্ট সেন্টার। এই সেন্টারে আমরা ক্লিক করব এবং উপরে মাউসটা নিয়ে গিয়ে আরেকবার ক্লিক করে দেবো, ঠিক আছে, দিয়ে এখান থেকে বেরিয়ে আসার জন্য এসকেপ করে দেবো, বাস এইটুকু। আবার লাইন কমান্ড দেবো, এর উপরে লাইনের, এই লাইনের উপর কিছু আঁকতে গেলে যে কোনো জায়গায় আমি র্যান্ডম ক্লিক করতে পারি, এটাকে হাইট কম করলাম, আবার লাইন কমান্ড নেব, এটার উপর ক্লিক করছি, এখানে ক্লিক করছি, দিয়ে এসকেপ বাটন মারবো, মিটে গেল কাজ। আবার এল এন্টার নেব, লাইন কমান্ড নেব, এর মাথায় ক্লিক করব, এর মাথায় ক্লিক করব, দিয়ে এর মাথায় ক্লিক করব, দিয়ে এসকেপ মারবো, হয়ে গেল কাজ। আবার লাইন কমান্ড নেব, এর এই স্টার্ট পয়েন্টে ক্লিক করব, এর এখানে এন্ড পয়েন্টে ক্লিক করব, এখানে আসছে না, অ্যাপ্রক্স নিয়েছিলাম, তারপর এন্ড এসকেপ বাটনে ক্লিক করব। পারবেন লাইন কমান্ডের ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ পারবো স্যার। ওকে ওকে, পারবে 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 পারবে, সবাই পারবে। এটা হলো লাইন কমান্ড, এটাকে আমি করছি প্যান। ওকে, একটা সার্কেল আঁকবো, সার্কেলের কমান্ড লিখবেন, সার্কেল আজকে হচ্ছে সার্কেল। ওকে, এটা আমি লিখে দিই, এটা কমপ্লিট করে দিই, আপনার সার্কেল বলে লিখেন। সার্কেল, ওকে, যার কমান্ড হচ্ছে সি, দিয়ে আমরা এন্টার করব। ওকে, সার্কেলের শর্টকাট কমান্ড সি, তাহলে কি করব, সি এন্টার, সি লিখে এন্টার করব, তারপর কি করব, স্পেসিফাই সেন্টার পয়েন্ট। ওকে, তারপর কি করব, স্পেসিফাই রেডিয়াস। কি বললাম, সি এন্টার, স্পেসিফাই সেন্টার পয়েন্ট, তারপর স্পেসিফাই রেডিয়াস, এইটুকু কাজ। কিভাবে সার্কেল আঁকবো, সি লিখে এন্টার, সি লিখে এন্টার, দেখেন কমান্ড বার পড়েন, দেখাচ্ছে কমান্ড বারে দেখাচ্ছে, দেখেন স্পেসিফাই সেন্টার পয়েন্ট। কোথায় সেন্টার পয়েন্ট নেবো, যে কোনো জায়গায়, এই অবজেক্টের উপরেও নিতে পারি, ফাঁকা জায়গাও নিতে পারি, যেখানে ক্লিক করব সেটা হবে সার্কেলটা সেন্টার। তো যেখানে হয় যে কোনো জায়গায় একটা র্যান্ডম ক্লিক করে দিলাম, ক্লিক করা বলছে দেখেন স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। রেডিয়াস কিভাবে দেবো, ধরেন যে কোনো জায়গায় আমি আবার একটা ক্লিক করে দিলাম,
তাহলে সার্কেল হয়ে গেল। কিভাবে করলাম, আবার প্রথম থেকে আসছি, সি এন্টার, স্পেসিফাই সেন্টার পয়েন্ট, আবার একটা ক্লিকের মাধ্যমে স্পেসিফাই রেডিয়াস, আবার সি এন্টার বা শুধু এন্টার। আমি কি বলছি, সি এন্টার। যখন কন্টিনিউ একটা কমান্ড ইউজ করবো তো আমি শুধু এন্টার করলেই হবে, প্রথমবারে করার পর দ্বিতীয়বার থেকে এন্টার করলেও হবে। আবার একটা নিয়ে দিলাম, আবার এন্টার মারবো, সি এন্টার করছি না, শুধু এন্টার, কেন, লাস্ট কমান্ড রিপিটের জন্য এন্টার। এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, আবার এন্টার, এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করবো। এটা কিসের লোগো, কাছাকাছি কিসের লোগো লাগছে এটা, অডি অডি অডিয়েন্স, একটু দূরে করতে হবে তাই তো। ওকে, এটা হচ্ছে সার্কেলের কাজ। করতে পারবেন আপনারা সার্কেল, যে কোনো জায়গায় নিতে পারি, এরকম কোনো ব্যাপার না। সি এন্টার, এর মাথায় নিয়ে নেবো, এখানে একটা সার্কেল নিয়ে নেবো, একটা মাথায় দিয়ে দিলাম ঘটির মতো, জাস্ট ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক। পারবেন হ্যাঁ কিনা, ইয়েস অর নো? স্যার আমার ভিতরে ভিতরে সার্কেল হয়ে যাচ্ছে, মানে বাইরে আপনি সার্কেলের বাইরে দিয়ে আর একটা সার্কেল কি করে নিলেন? ওটা ছেড়ে দেন, ও তো আমি নিজে থেকে নিচ্ছি। কিভাবে আপনি সার্কেল করতে পারছেন কিনা দেখেন। হ্যাঁ করতে পারছি স্যার। কেন, কি সমস্যা? সার্কেলের প্রথমে যে কোনো ফার্স্ট, আপনি দুটো ক্লিক করেন না, বুঝে যাবেন, ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক করেন, বুঝে যাবেন, এখানে আবার বোঝার কি আছে। সি এন্টার, যে কোনো জায়গায় ফার্স্ট ক্লিক করবো, যে কোনো জায়গায় একটা সেকেন্ড ক্লিক করবো, যে কোনো র্যান্ডম জায়গায় করেন না। বুঝতে পেরেছেন? তো সেইটুকু কাজ হচ্ছে স্যার? হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হবে না, যাবে কোথায়? বাকিরাও কি সাথে সাথে প্র্যাকটিস করছেন? আপনারা চাইলে সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন, একটা নোটবুক, ডায়েরি আর আপনার ল্যাপটপ নিয়ে। ওকে, এটা হচ্ছে আমাদের সার্কেলের কমান্ড। এবারে বলেন, আমি একটা লাইন নিয়েছিলাম, প্রথমে কি করেছিলাম, ক্লিক করে করে চলে গেছিলাম তাই তো, সার্কেল এখান থেকে বন্ধ করে দিলাম, আবার সার্কেলও নিয়েছিলাম, একটা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই নেক্সট পয়েন্ট, সার্কেলও নিয়েছিলাম এরকম। কিন্তু আমি যদি ডাইমেনশন দিয়ে নিতে চাই তখন কি করে করব? এটা তো জাস্ট র্যান্ডম ক্লিক করে যাচ্ছে, তাই না? তো ডাইমেনশন দিয়ে নিতে গেলে কি করবো, ধরেন আমি 100 কি 200 একটা লাইন টানবো, কি হবে, এল এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট যেমন ছিল, প্রোভাইড ডাইরেকশন মানে কোন দিকে রাখবো, উপর, নিচ, বাম দিক, ডান দিক। এখানে আমি লিখে নিই নোটপ্যাডে, এটা হচ্ছে লাইন অ্যাকচুয়ালি এটাই থাক। মাইক্রোফোন অন আছে কেন? সোমনাথ মাহাতো, মাইক্রোফোন অন কেন? স্যার অফ করে দিয়েছি। ওকে, তো লাইন উইথ ডাইমেনশন, ধর এটা জাস্ট বোঝার জন্য দুই রকমই লাইন করা যায়। কি করলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, একদম ডিটেলসে আমি লিখতে গেই। ওকে, ইন্ডিকেট, ইন্ডিকেট মানে দেখানো, ইন্ডিকেট করে ওকে, একে, তাকে দেখাই না আমরা আঙুল দিয়ে, সেরকমই ব্যাপার কিছু, আঙুল দিয়ে দেখাচ্ছি। ইন্ডিকেট ডাইরেকশন, লাইক একদম ডিটেলসে লিখে দিচ্ছি। স্পেসিফাই ডাইমেনশন, বলছি স্যার লেখাটার অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। সেটা আপনার সমস্যা মনে হচ্ছে, আমার তো সব ঠিক আছে, বাকিরা একটু বলেন, অর্ধেক দেখা যাচ্ছে না পুরো দেখা যাচ্ছে?
পুরো দেখা যাচ্ছে স্যার। আপনি একটু রিকানেক্ট করে জয়েন করেন যাদের অর্ধেক দেখতে পাচ্ছেন। এটা কি বললাম, ইন্ডিকেট ডাইরেকশন, তারপর চলে এলাম স্পেসিফাই ডাইমেনশন। মানে ধরেন অ্যাকচুয়ালি স্পেসিফাই ডাইমেনশন মানে কি, লাইনটার লেন্থ কতটা হবে অ্যাকচুয়ালি, 100 মানে 100 লিখে এন্টার না 500 লিখে এন্টার, সেইটা আমি করব। এখানেই শেষ, আর কিছু না। তারপর কি, কন্টিনিউ, সেম এজ কন্টিনিউ অর ক্লোজ, ব্র্যাকেটে ইয়েস লিখে নিতে পারেন। এটা আওয়াজ প্রচুর হচ্ছে, আমি আপনারা একটু লিখে নেন, আমি একটু টাইপ করব। একটা ছিল র্যান্ডম ক্লিক করে করে আমরা চলে গেছিলাম, আর এটা হচ্ছে গিয়ে ডাইমেনশন দিয়ে কাজটা করছি। ওকে, লেখা হলে জানাবেন। হয়ে গেছে স্যার। সবার হয়ে গেছে? ওকে, তাহলে আমি কি বললাম, প্রথমে কি লেখা আছে, এল এন্টার। লাইন কমান্ড আমাকে নিতেই হবে, লাইন টানতে গেলে লাইন কমান্ড, সার্কেল করতে গেলে সার্কেল কমান্ড, এটা নিতেই হবে। আমি কি করব, এল লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট যে কোনো জায়গায় একটা ক্লিক করব, করার পর কি লেখা আছে দেখেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্টের পর কি করা আছে, ইন্ডিকেট ডাইরেকশন। দ্যাট মিনস আমি লাইনটা কোন দিকে নেব, ডান দিকে, নিচের দিকে, বাম দিকে না উপরের দিকে। আর যদি অর্থ মোড অফ করে দিই তাহলে হয় ডায়াগোনালও নিতে পারি, এই ডায়াগোনালও নিতে পারি, বাট নর্মালি আমাদের প্রয়োজন হয় না, আমাদের নর্মালি স্ট্রেট লাইনই দরকার হয় উইথ ডাইমেনশনে। ওকে, তো যেদিকে নেব সেদিকে মাউসটা রাখবো, মাউসটা রেখে কত নেব, ওপরে একটা রিডিং দেখাচ্ছে দেখবেন, ওখানে আমার যখন চেঞ্জ করছি 600 700 করে চেঞ্জ হয়েছে, তাহলে বোঝাবে এখানে অ্যাপ্রক্স আনলে এই লাইনটা 700। তো আমি কি করবো, 1000 লিখে এন্টার, কি করব, কিবোর্ডের মধ্যে 1000 লিখে এন্টার করব, তাহলে এটা 1000-এর লাইন হয়ে গেল। আবার নিচের দিকে মাউস আনবো, ওই যে বললাম স্পেসিফাই ডাইরেকশন অ্যান্ড ডাইমেনশন, তারপর 500 লিখে এন্টার, তারপর আবার বাম দিকে যাবো, 1000 লিখে এন্টার, অর্থাৎ স্পেসিফাই ডাইরেকশন অ্যান্ড ডাইমেনশন, তারপর এখানে ক্লোজ করে দেবো, এটা ক্লিক করে দেবো, ক্লিকও করতে পারি বা এখানেও 500 লিখে এন্টার করতে পারি, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবো। এবারে এসকেপ বাটন মেরে আমরা বাইরে বেরিয়ে আসবো। পারবেন সবাই? হ্যাঁ Yes, স্যার, sir. পারবো স্যার। এর আগে প্র্যাকটিসটা করে। হ্যাঁ স্যার। হ্যাঁ, সাথে সাথেও প্র্যাকটিস করতে পারেন, আমার সাথে সাথে প্রত্যেকটা কথা মাথায় রাখতে পারবেন, হ্যাঁ কোনো হচ্ছে সমস্যা। ওকে, কি করলাম, ফার্স্ট ক্লিক করলাম, ডান দিকে মাউস রাখলাম, 1000 লিখে এন্টার, নিচে রাখবো ধরেন 250 লিখে এন্টার, আবার বাম দিকে যাবো, 500 লিখে এন্টার, কি 400 লিখে এন্টার, সরি দেখি 300 লিখে এন্টার, যেটা মনে হয়। তারপর আবার নিচের দিকে আসবো, 200 লিখে এন্টার, এদিকে বাম দিকে আবার যাব, 400 লিখে এন্টার, আবার উপরে যাব, 200 লিখে এন্টার, আবার বাম দিকে আসবো, কত না 300 লিখে এন্টার দিয়ে এখানে ক্লোজ করে দেবো, দিয়ে এসকেপ বাটন দেবো, তাহলে হয়ে গেল টি, দেখতে গেলে বিপত্তে দৌড়। এটা দিয়ে আপনারা এবারে অ্যালফাবেট গুলো বানাতে পারবেন। যেমন ধরেন এ করব কিভাবে, এল এন্টার, লাইন কমান্ড নেব, যে কোনো জায়গায় একটা স্টার্ট করব,
এটা অন্যরকম অ্যালফাবেট করবেন। ধরেন ওপরের দিকে মাউস নিয়ে যাবো, কত না 1000, 1000ই হাইড করবেন টেক্সট হাইটে, ধরেন 1000 লিখে এন্টার। ওহো, আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করব কিভাবে? ক্লিক সিলেকশন করে এন্টার, ইরেজ করে দেবো। দিয়ে প্যান করে একটু নিচের দিকে যাব এবং লাইন কমান্ড নেব, আবার এখানে ক্লিক করে উপরের দিকে মাউস রেখে 1000 লিখে এন্টার। স্যার 1000 মানছি তো লাইনটা অনেক বড় হয়ে যাচ্ছে যে। হ্যাঁ, লাইন অনেক বড় হয়ে যেতে পারে কখন? এইভাবে আমি তো যখন জুম করে রাখবো ধরেন, তখন তো এইভাবে লাইন বড়ই হবে না, আমাকে স্ক্রল বারটাকে পেছনের দিকে নিয়ে আসতে হবে, তাহলে তো লাইন ছোট হবে। এতটা বড় হয়েছে, স্ক্রল বার অনেকক্ষণ থেকে করছে তবুও হচ্ছে হচ্ছে না? না। হচ্ছে না তো একটা কাজ করেন, কমান্ড থেকে বাইরে আসবেন, এসকেপ বাটন মেরে একটা কমান্ড ইউজ করবেন, জুম অল, টু Zoom? ভিউ অল drawings in one display, single display। এই মাইক্রোফোন অন কেন? বা অ্যাট এ টাইম, যেটা ওকে। আমরা কি করব? জেড লিখে এন্টার, অর্থাৎ জেড এন্টার, তারপরে কি করব? এ লিখে এন্টার। দ্যাট মিন জুম অল। জেড মিনস আমি ব্র্যাকেটে করব জুম, এটা বোঝার জন্য জুম লিখতে হবে না, জেড লিখেই শুধু এন্টার করবেন। আর এ মিনস হোয়ার, এ মিনস ছ্যাবলামো মারেন মাইক্রোফোন অন করে, কথা বলা শেষ মাইক্রোফোন বন্ধ করে দেন। জুম অল, ওকে। টু ভিউ অল ড্রয়িংস অ্যাট এ টাইম, জুম অল। যে কোনো ড্রয়িং বা খুঁজে পাচ্ছেন না কোনো ড্রয়িং, ধরেন এইভাবে জুম হয়ে গেছে বা কোথাও হারিয়ে গেছেন, খুঁজে পাচ্ছেন না, কি করবেন? প্রথমে জেড লিখে এন্টার, মানে জেড লিখে স্পেস বার, আবার এ লিখে স্পেস বার। দেখেন আমার যত ড্রয়িং ছিল সব একসাথে ওয়ান ডিসপ্লেতে চলে আসছে, তাই না? এবারে আপনি যেটাকে দরকার সেটাকে একটু জুম আউট করে খুঁজে নেবেন। পারবেন হ্যাঁ কিনা? পেয়েছেন হ্যাঁ কিনা সেটা বলেন, যে যার প্রবলেম ছিল। হ্যাঁ স্যার পেয়েছি। ওকে, তারপর আবার লাইন কমান্ড নেব, এর মাথা থেকে শুরু করব। উইথ রাখেন ধরেন কত, উইথ 1000 রাখি, 1000 বাই 1000। আবার এখানে নিচে রাখবো 1000। আবার বাম দিকে যাব, ধরেন কত, 200 ধরেন, দেখি 200 কতটা আসে, 200 লাগবো। আবার উপরে যাব কত, উপরে যাব ধরেন আপনার উপর থেকেও 200 বাদ দেবো, মানে 1000 ছিল 800, এগুলো ভেবে ভেবে করবেন। এদিকে আবার যাব কত, 1000 ছিল 200 বাদ দিয়ে দিলে এটা 600। আবার নিচে আসবো কত, এর সোজাসুজি দিয়ে এখানে ক্লিক করে দেবো। মোটামুটি অ্যাপ্রক্স এর মতো লাগছে। শুধু কি করব, এর মিডিল থেকে একটু উপর থেকে এখানে একটা লাইন টেনে দেবো, আবার একটু দূর থেকে এখানে একটা বা লাইন কমান্ড নিয়ে ধরেন এর মাথা থেকে আমি প্রথমে নিচের দিকে আসবো। 200 যেই কমান্ড গুলো শেখানো হয়েছে তার উপরেই কাজ করবেন, বেশি কিছু দরকার নেই। 200 লিখে এন্টার, ক্লোজ করে দেবো। ওকে, কিছুটা এর মতো লাগছে। এটাকে যদি আরো প্রফেশনাল বানাইছে অন্য কমান্ড লাগবে, সেটা আমরা দেখাচ্ছি না। হ্যাঁ, নর্মাল আপনার যেটা মনে হয় সেরকমই করবেন। এবারে এ লাগছে তাই না? আরো প্রফেশনাল বানাতে গেলে আরো অনেক রকমের কাজ হয়, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি হালকা করে, যাতে আপনারা পরে করতে পারেন। লাগছে না? ঠিক আছে, আমি এগুলোও করতে পারি। এই কমান্ড গুলো আমরা এখনো যাইনি, আমরা আসবো আস্তে আস্তে। তো যে কমান্ড হয়েছে যেটা পারবেন সে মাপে আপনারা কাজ করবেন, ঠিক আছে? বেশি কি এগোনোর দরকার নাই। এইভাবে দিয়ে এবিসিডি স্কেচ করে দেখবেন একবার। স্যার কমান্ড ছাড়া মেনু থেকে এইগুলো করা যায় না? হ্যাঁ, মেনু থেকে এইখান থেকে নিতে পারেন, আর হ্যাঁ শর্টকাট ওইগুলো কমান্ড করে ওইগুলো যে কোনো ওইগুলো ভার্সনে করতে পারবেন। শর্টকাট গুলো, হ্যাঁ স্যার শর্টকাট গুলো ছাড়া ওই মেনু থেকে যেগুলো আছে ওইগুলো একটু বললে ভালো হতো স্যার। দুটোই সবই দেখাচ্ছি তো। লাইন কমান্ড তো হ্যাঁ। দেখালাম, এখান থেকে দেখাইনি, সার্কেল দেখাইনি,
সবই হ্যাঁ দেখাচ্ছে, তো দুটোই থাকছে, আপনার যেটা পছন্দ। তবে আমি প্রেফার করব শর্ট কমান্ড। কেন? অন্য কোনো ভার্সনে কাজ করতে গেলে তার ইউজার ইন্টারফেস আলাদা, কিন্তু কমান্ড আলাদা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক স্যার। আছে, ওকে। তো সার্কেল আঁকবো। সার্কেল কিভাবে আঁকবো? না, সি লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তারপর স্পেসিফাই রেডিয়াস কত না 500 লিখে এন্টার। তাহলে এই যে সার্কেলটা হলো, এর রেডিয়াস হচ্ছে 500। এখান থেকে সার্কেল এখানে যাব, সেন্টার রেডিয়াস প্রথমেরটা নেব, ফার্স্ট পয়েন্টে ক্লিক করব, তারপর রেডিয়াস প্রোভাইড করবো কত 500 লিখে এন্টার। এবার একটা কথা বলি, এগুলোকে চেক করব কি করে? ডাইমেনশন এখানে একটা দেখেন, কুইক মেজার, আরো অপশন আছে, বাট এখানে আপাতত দেখবো। এখানে দেখেন কুইক মেজার, দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না? এই যে মেজারে ক্লিক করলে কুইক মেজার, এভরিওয়ান জানাবেন। हाँ सर देखते पाচ্ছি বললেন কুইক মেজার, এই মেজারে ক্লিক করে কুইক মেজার, মেজারটা কিসের ভিতরে আছে স্যার? ইউটিলিটি হোমের মধ্যেই আছে। দেখেন ডান দিকে আমার মাউস কোথায়, মাউস দেখছেন? হ্যাঁ, হোম। মাউস দেখেন আমার কোথায় আছে, এখানে কি লেখা আছে বলেন? ইউটিলিটি। ওকে, দেখেন ইউটিলিটির মধ্যে এখানে দেখেন মেজার, এখান থেকে কুইক মেজার পাচ্ছেন হ্যাঁ কি না? পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন না? স্যার পেয়েছি স্যার, কুইক আছে, কুইক কুইক মেজার লেখা। নেব, কুইক মেজার নিয়ে শুধু জাস্ট কি করবো, এর ভেতরে মাউস রেখে দেবো। মাউস রাখলেই দেখেন রিডিং একটা দেখাচ্ছে, ওটা 500। এখানে রাখবো 500, আবার এখানে রাখবো দেখেন, এখানে রাখবো দেখেন, লেন্থ বলে দিচ্ছে, এর হাইট হচ্ছে 200, এর উইথ 200, এর কার্ভ হচ্ছে 200, উপরের লেন্থটা 600, সব বলে দেবে দেখেন, অটোমেটিক বলে দেবে। আপনি জাস্ট রিড করতে পারবেন এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর এর ভেতর ডবল ক্লিক করলে এরিয়া বলে দেবে, ডবল ক্লিক করলে এখানে এরিয়া বলে দেবে। হ্যাঁ, যে কোনো জিনিসের উপর চলে যান, তার লেন্থ ব্রেথ বলে দেবে। দেখেন এটা 1000/500, এটা 1000/450, এদিকে 250, এদিকে 400, সব বলে দেবে। একটু শুধু মাউস এদিক ওদিক ঘোরাতে হবে। ঠিক আছে, ওকে। এবারে আমরা সার্কেলের অন্য ভার্সানে একটু চলে যাব। যেমন ধরেন আমি একটা বলছিলাম লাইন- স্যার, হ্যাঁ বলেন। আমি লাইন যখন টানছি না, আমার প্রায় হয়তো ধরুন 2 আঙ্গুল লাইন টানছি, সেটাতে 5000 6000 রিডিং দেখিয়েছি। তাহলে আমি 50 মিলিমিটার বা 100 মিলিমিটার টানতেই পারছি। সেটা কেন হচ্ছে, আমার এইরকম জুম আউট হয়ে গেছে। ধরেন আমি যখন কাজ করছি, এত জুম আউট হয়ে গেছে, এত জুম আউট হয়ে গেছে। তো আমি একটা লাইন যখন টানবো, এইটুকু লাইন দেখেন দেখাচ্ছে 19 কত, আবার 1,91,000 বা সামথিং, আরো বেশি পড়তে পারছি না, এত বড় ডিজিট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তো এটার জন্য কি করব, যে কোনো লাইন কমান্ড নেবো একটা, ফার্স্ট পয়েন্টে ক্লিক করে ডান দিক বাম দিক ওপর নিচ যেদিকে হোক মাউস রাখবো, দিয়ে আপনার অ্যাভারেজ একটা ডাইমেনশন পুট করবেন। যেমন ধরেন কত, 500, 1000, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, দিয়ে বলুন, হ্যাঁ বলুন। 500 লিখে এন্টার করব, দিয়ে এন্টার মারবো। এবার আপনি জেড এন্টার করবেন। আমার এখানে এই ড্রয়িং গুলো আছে বলে জেড এন্টার করলে এটা দেখা যাবে না, বাট আপনি জেড এন্টার করলে ডাইরেক্ট শুধু এটাই দেখা যাবে। আমি ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, সব ডিলিট করে দিচ্ছি। একটা লাইন নিলাম, লাইন কমান্ড নিলাম, যে কোনো জায়গায় ক্লিক করে ডান দিকে মাউস রাখলাম, দিয়ে কত 500 লিখে এন্টার, দিয়ে আবার এন্টার করবো, কমান্ড বন্ধ। কিন্তু একটা বিন্দুর মতো লাগছে হ্যাঁ কি না? 500 লাইন তাও বিন্দুর মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ তো আমি কি করবো, প্রথমে জেড লিখে এন্টার, তারপর এ লিখে এন্টার। ওকে, জেড এন্টার এ এন্টার। বাবা কত জুম আউট হয়েছে। যদি না দেখতে পান, যদি না আসে, আরো একটা অপশন আছে, জেড এন্টার ও এন্টার, ও ফর অবজেক্ট, জেড এন্টার ও এন্টার, তারপর এই অবজেক্টটাকে সিলেক্ট করব, দিয়ে এন্টার। ও বাবা অনেক ছোট হয়ে গেছে, কিছুটা জুম করে নেই তো, তারপর জুম করতে হয়ে গেছে। ওকে, 3টে কমান্ড লিখে দিই আমি। এটা হচ্ছে জিমেন্টার জুম অবজেক্ট। আমারটা প্রথমে করা ভুল হয়ে গেছে। প্রথমে কি করব, জেড এন্টার, তারপর করব ও এন্টার, ও ফর অবজেক্ট, ও সরি, জেড এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট,
তারপর করব ও এন্টার, খাতায় লিখে নিতে পারেন। সিলেক্ট এর আরো একটা জুগাড় আছে লিমিট দেওয়া, সেটাও করে দিতে পারেন, সেটা এখন যাচ্ছি না আমরা। ওকে, স্যার লেখাটা হলো না, হুম, লেখাটা হলো না, একটু টাইম দিন। ও বলছিলাম স্যার জেড এন্টার ই এন্টার করলেও তো অনেক সময় চলে আসে। হতে পারে। অ্যাকচুয়ালি অবজেক্ট ওটা না হলেও আমরা একটা লিমিটটা দেখে দিলে হতো। লিমিট মিনস ধরেন একটা লিমিটের বাইরে আপনার যাবে না, আপনার দরকার হয়তো 5000 ফিট বাই 5000, 300 ফিট বাই 300 ফিট, তার বাইরে যাবে না, সেটাও করতে পারেন। স্যার আমি সেটিং 500 করেও আমার হচ্ছে না, মানে তার বেশি হয়ে যাচ্ছে। সেটিং 500 করে বলতে আমি লিমিটটা 500 করে করেছি, এক্স এক্স দিকে ওয়াই দিকে, তারপরেও কিন্তু ওরকমই আসছে আমার। না, 500 কি 500 ফিট হয়ে গেছে নাকি দেখেন, বা 500 কি হয়েছে দেখেন। না 500 ফিট করেছি। তারপর লাইন কত টানছিলেন? ওই ছোট লাইনটা আনছি, সেটাতে 18,000 19,000 আমার দেখিয়ে দিচ্ছে। এটা অন্য কোনো প্রবলেম হয়েছে তাহলে। যাক, আপনি একটু জুম অল করে নেবেন প্রথমে লাইন করার পর, তারপর একটু স্ক্রল বার দিয়ে জুম করবেন, কাজ মিটে যাবে। সব জুম অলে হবে না, কারণ আমি এতটা জুম আউট হয়ে যাচ্ছি। তো জেড এন্টার এন্টার করব, তারপর কিছুটা আমাকে প্যান করে জুম তবে করে শুভজিৎ দা একটা কথা বলবো, বলেন। আর একটা প্রসেস এটা করা যায়, এই একটা ড্রয়িং করে নেওয়ার পরে যখন এই খুঁজে পাচ্ছি না বা হারিয়ে যাচ্ছে, টপে ডাইরেক্ট ক্লিক করলে ড্রয়িংটা একদম সামনে চলে আসবে। সরি, এই টপ বাটনটা, নর্থ সাউথ হ্যাঁ ইস্ট ওয়েস্ট, এইটাতে তো, একদম তাই। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। ভিউ কিউবের টপ বটন, রাইট রাইট রাইট। আরেকটা হয় ডবল ক্লিক, মেবি আপনার চাকাকে ডবল ক্লিক। ওকে, কি করলাম, জুম আউট করে দিলাম, স্ক্রল বারটাকে এর উপরে ডবল ক্লিক, দেখেন চলে আসছে। হ্যাঁ, ডবল ক্লিক করে দেখেন এবং টপ করে দেখেন, জুম অল আর অবজেক্ট। তো স্যার এরপরে কি এটা 500 যে আপনি ইয়েটা দিলেন, লেন্থটা দিলেন, সেটা হবে এটা? দেখেন, প্রথম কথা বলে দিই, ইরেজ করলাম, জুম আউট করলাম, একটা লাইন নেব কত, 500। ওকে, 500 লিখে এন্টার। বিন্দুর মতো লাগছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এরপর আমি ডবল ক্লিক করে দেবো, মানে স্ক্রল বারটাকে, দেখেন চলে আসছে। এরপর আপনি এই লেভেলের থেকে আপনি এবারে কাজ করেন, প্রথমে 500 নিয়েছিলাম, এবারে যখন 1000 নেবো দেখতে পাবেন, দেখেন, তাই না? কিন্তু এখানে যখন আমি 1 লাখ নিয়ে নেবো, সেটাকে আমার কি জুম ইন মানে হবে? এই অবস্থায় যদি আমি 1 লাখ নিয়ে নিই, বুঝতে পেরেছি। তখন আমাকে আরো জুম আউট করতে হবে এইভাবে। বাকি এখানে তো আছে, এখানে জুম ইন জুম আউট জুম অল আছে, এগুলো ইউজ করতে পারেন। লিমিট দেওয়ার পরেও কার প্রবলেম আসছিল আমাকে একটু এনি ডেস্কে নেবেন তো, এটা তো আসার কথা নয়। আমার আসছিল স্যার। ওকে, আমাকে একটু এনি ডেস্কে নেবেন। ওকে, তো আমি এটা 5000 একটা লাইন নিলাম, আবার লাইন কমান্ড নেব, এই কর্নার পয়েন্টে মাউস নিয়ে গিয়ে একটু নিচের দিকে মাউস নিয়ে আসবো, দেখেন একটা ডট ডট করে একটা সাইন আসছে না, হ্যাঁ কি না? দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ স্যার, আছে। অর্থাৎ এর মানে হচ্ছে গিয়ে আমি এখানে যে ক্লিকটা করব সেটা এর প্যারালাল, মানে একদম এর সোজাসুজি নিচে হবে। ধরেন ক্লিক করলাম, আবার সেকেন্ড ক্লিক করব কোথায়, এখানে মাউস নিয়ে যাব, যে একটু সোজাসুজি নিচে নিয়ে আসবো, দেখেন এখানেও আবার একটা ডট ডট এসে ক্রস সাইন হয়ে গেছে, দিয়ে ক্লিক করে দেবো। তাহলে ভাবতে হবে, এই দেখেন, ভাবতে হবে দেখেন একদম ওর সোজাসুজি নিচে লাইনটা শুরু হয়েছে। ওকে, এবারে আমরা এটা কেন নিলাম, একটা জিনিস দেখাবো বলে। আমরা কি নিয়েছিলাম, সার্কেল রেডিয়াস, তাই না? এখান থেকে সার্কেল থেকে দেখেন, সরি সেন্টার রেডিয়াস, এখানে আমরা নেব 2p। 2p মিনস দুটো পয়েন্ট নেব, যে দুটো পয়েন্ট হবে ওই সার্কেলের ডায়ামিটার।
বললাম যে দুটো পয়েন্ট হবে ওই সার্কেলের ডায়ামিটার। তো এই 2p তে নেব, দেওয়ার পর ফার্স্ট ক্লিক করবো উপরে, সেকেন্ড ক্লিক করবো এর নিচে। এখানেও জুম ইন করে একটু জুম করে দেখাই। 2p নেব, কি নিলাম, সার্কেলে গিয়ে এখানে 2p, তারপর ফার্স্ট ক্লিক অ্যান্ড সেকেন্ড ক্লিক, ওই দুটো ক্লিকের মধ্যে সার্কেলটা তৈরি হয়ে যাবে এবং সেই দুটো ক্লিকের যে ডিস্টেন্স সেটাই হবে সার্কেলের ডায়ামিটার। ক্লিয়ার? একবার বলুন। সি এন্টার, 2p এন্টার, শর্টকাট কমান্ড। আরেকবার বলুন স্যার। সি এন্টার, 2p এন্টার, 2PA, 2p এন্টার, 2p, 2 পয়েন্টস। ওকে, আমি এরপর আর কন্টিনিউ লিখছি না, তারপর আমি স্পেসিফাই ফার্স্ট ডায়ামিটার, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট অফ ডায়ামিটার, সেকেন্ড পয়েন্ট অফ ডায়ামিটার লিখে নেবেন। এবারে আমরা একটু পলিলাইনে আসবো, পলিলাইনটা পরে আসবো, আমরা আপাতত রেক্ট্যাঙ্গেলে যাবো। ওকে, দেখেন কমান্ড, দেখেন রেক্ট্যাঙ্গেল কমান্ড দেখতে পাচ্ছেন, যা শর্টকাট কি REC। হয় এই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করব, নাহলে REC লিখে এন্টার করব। এই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করলাম, করার পর বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, অর্থাৎ এটা স্টার্ট কোথায় থেকে হবে সেখানে ক্লিক করব এবং তার অপোজিট সাইডে কর্নার একটা দিয়ে দিতে হবে, অর্থাৎ REC এন্টার। স্যার স্ক্রিন নেই। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? না দেখা স্যার, যাচ্ছিল তো স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, আমি আরেকবার শেয়ার করে ঠিক দিই, আছে। ঠিক আছে তো? এখনো হয়নি। এবারে হ্যাঁ এলো। ওকে, তো আমি কি করলাম, REC লিখে এন্টার, ফার্স্ট কর্নার পয়েন্ট, সেকেন্ড কর্নার পয়েন্ট, আবার এন্টার, ফার্স্ট কর্নার পয়েন্ট, সেকেন্ড কর্নার পয়েন্ট। এটা এই যে দুটো পয়েন্ট নিচ্ছে, এই দুটো পয়েন্টের মাধ্যমে আমার রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। ওকে, REC এন্টার, ফার্স্ট কর্নার পয়েন্ট ক্লিক করব, তারপর সেকেন্ড কর্নার পয়েন্ট, মানে অপোজিট, অ্যাকচুয়ালি অপোজিট, যে পয়েন্টে ক্লিক করবো তার অপোজিট কর্নার পয়েন্ট হবে। ঠিক আছে, পারবেন রেক্ট্যাঙ্গেল বানাতে? স্যার প্লিজ একবার রিপিট করুন। পারবো স্যার, পারবো স্যার। REC লিখে এন্টার, REC রেক্ট্যাঙ্গেলের শর্ট কমান্ড। REC, ঠিক আছে, REC লিখে এন্টার। REC লিখে এন্টার করতে পারবে সবাই আশা করি। স্যার আমার স্ক্রিন চলে গেছে। আপনার সমস্যা, আপনার ফোনটা চেক করেন, কল কেটে আবার জয়েন করেন। কল কেটে জয়েন করেন, ঠিক হয়ে যাবে। যাদের স্ক্রিন দেখতে পাবেন না, এক দুজনের যখনই হবে এইটা করবেন। REC লিখে এন্টার, তারপর স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট লিখে নেন, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তারপর স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট বা অপোজিট, অপোজিট যেটা হোক কর্নার পয়েন্ট, অর্থাৎ REC লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তারপর আবার যে ক্লিকটা করব সেটা হবে তার অপোজিট কর্নার পয়েন্ট। ঠিক আছে,
বোঝা গিয়েছে নাকি না? ইয়েস স্যার। হ্যাঁ, স্যার লেখাটা একবার দেখান স্যার, লিখে নিতাম স্যার একটু স্যার। ওকে। একটা কথা বলবো দাদা, বলেন। এই বারবার এই লেখার সমস্যার জন্য একটা কাজ করতে পারো, তুমি যেহেতু নোটপ্যাডে তুলছো, এই নোটপ্যাডটা সেভ করে একবার গ্রুপে পাঠিয়ে দিলে সবাই না পড়ে না লিখে না নিতে না পারবে। না 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 না, অত অত সুবিধা দেওয়ার দরকার নেই। ওই সব জিনিস আমাকে বলে লাভ নাই, ঠিক আছে? ও ফোনে ফোনই রয়ে যাবে। যার দরকার, সে যার নিড আছে সে তুলে নেবে। ওগুলো কেউ তোলে না দাদা, সব সব ফোনে রয়ে যায়। ওকে, রেক্টাঙ্গুলার আর সেন্টার স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট। ক্লিয়ার হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। ওকে, এবারে আমি উইথ ডাইমেনশনের রেক্টাঙ্গেল কিভাবে করব? মানে আমি তো জাস্ট কর্নার পয়েন্টে ক্লিক করে যাচ্ছি, হয়ে যাচ্ছে। তো কি করব? আরইসি লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তারপর ফার্স্ট কর্নার পয়েন্ট দিতে হবে। ওকে, তারপর প্রোভাইড ফার্স্ট, যে কোনো একটা হতে পারে, লেন্থ হতে পারে, উইথ, যেটা আপনার মনে হচ্ছে। দেখবেন যেখানে ব্লু কালারের হয়ে আছে, সিলেকশন হয়ে আছে টেক্সটটা, সেই সেই লাইনটারই আপনার ডাইমেনশন পুট করতে হবে। যেমন ধরেন 4000 প্রথমে দিলাম, তারপর ট্যাব সাইন, কিবোর্ডের মধ্যে ট্যাব সাইন, তারপর 2000 লিখে এন্টার। তাহলে এই যে রেক্টাঙ্গেলটা হলো 4000 বাই 2000। আমি একবার লিখে দিই, তাড়াতাড়ি লিখে নেবেন। রেক্টাঙ্গুলার উইথ ডাইমেনশন। ওকে, যেমন আমরা করি, আরইসি লিখে এন্টার, তারপর স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, এটা করতেই হবে। ফার্স্ট কর্নার পয়েন্ট দিতে হবে, তারপর স্পেসিফাই বা এন্টার বা প্রোভাইড, যে কোনো লিখতে পারেন আপনার। স্পেসিফাই ফার্স্ট, স্পেসিফাই লেন্থ লিখে দিই। ওকে, দেওয়ার পর কি দেবো? ট্যাব সাইন। কি দেবো? ট্যাব। ট্যাব কিবোর্ডের মধ্যে আছে জানেন সবাই, ক্যাপস লকের উপরে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, তাহলে কি করলাম একবার দেখিয়ে দিই। আরইসি লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোভাইড, স্যার মানে নোটপ্যাডটা একবার প্লিজ। আমি দেখাচ্ছি। ফার্স্ট ক্লিক করার পর কি করলাম? ফার্স্ট লেন্থ। এটা লেন্থ মানে এই নয় যে এটা আমাকে বেশি দিতে হবে, উইথ মানে এই নয় যে লেন্থের থেকে আমাকে কম ভ্যালু দিতে হবে, যে কোনো চেঞ্জ করতে পারি। প্রথম বাহুর ভ্যালু, দ্বিতীয় বাহুর ভ্যালু, অ্যাকচুয়ালি এটা আমি যদি বলতে পারি। প্রথম বাহু কত দিলাম? ধরেন 5000, তারপর ট্যাব সাইন দেব, দ্বিতীয় বাহু ধরেন 10000, দিয়ে এন্টার। আচ্ছা, রেক্টাঙ্গুলার উইথ ডাইমেনশন, আরইসি লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, স্পেসিফাই লেন্থ, তারপর ট্যাব সাইন দেব, স্পেসিফাই উইথ, তারপর এন্টার দেব। যারা নোট ডাউন করছেন করে নেন। হয়েছে? আমি যখন লিখছি তখন লিখছেন না? হয়ে গেছে স্যার লেখা। ওকে, যাদের হয়নি আমি এটা কপি করে শুধুমাত্র কমান্ড বারে দেব। মিটিং পর্যন্তই থাকবে, এখন না হলেও মিটিং এর শেষ আগে পর্যন্ত যে কোনো সময় তুলে নিতে পারবে। ওকে ওকে, এটা হচ্ছে রেক্টাঙ্গেল কমান্ড উইথ ডাইমেনশন।
আমরা আজকের ড্র কমান্ডে যা আছে ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করব, সার্কেল, রেক্টেঙ্গেল। নেক্সট আমরা মডিফাই যাব। ওকে, তো আমরা ডাইমেনশন চেক করার জিনিসটাও দেখে নিলাম, কিভাবে চেক করব। এইভাবে দেখেন, রেক্টেঙ্গেলের ডাইমেনশন দেখে নিলাম 5000 বাই 10000, 4000 বাই 2000। হ্যাঁ, এভাবে আমরা ডাইমেনশন চেক করে নিলাম। ওকে, ওকে, তারপর আমরা একটু পলি লাইন দেখবো আজকে। কি দেখবো? পলি লাইন। আমরা লাইন, সার্কেল, রেক্টেঙ্গেল দেখলাম। সার্কেলের দুটো দেখেছি, একটা হচ্ছে রেডিয়াস আর একটা 2 পয়েন্ট। ওকে, আরেকটা লাগবে আমাদের ট্যানজেন্ট রেডিয়াস, এটা আমি আরেকদিন দেখিয়ে দেবো। ওকে, আজকে করবো পলি লাইন। লিখেন পলি লাইন, শর্ট ফর্ম PL। এটা একটু বুঝে নেওয়ার জিনিস, এখানে লেখার থেকে বুঝে নেওয়ার ব্যাপারটা বেশি আছে। পলি লাইন ব্র্যাকেটে PL। ওকে, পলি লাইন। পলি লাইনের কাজটা কি? পলি লাইন নিলাম বা PL লিখে এন্টার করলাম। ফার্স্ট পয়েন্ট আমি অর্থমোডটাকে অফ করি, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট কন্টিনিউ আমি কাজ করি। হয় স্ট্রেট বা ডায়াগোনাল, যে কোনো আমি কিছু স্কেচ করব। ঠিক আছে, ধরেন একটা বাউন্ডারি দিলাম, একটা প্লটের বাউন্ডারি দিলাম, অ্যাজিউম। ওকে, তারপর আমি এন্টার করলাম। ওহো, এটা এখনো আমি ক্লোজ করে দিই, থাক, দরকার নেই, যা হয়ে গেছে। তো আমি কি বললাম, একটা প্লটের বাউন্ডারি। এটা যে কোনো একটা লাইনকে যখন সিলেক্ট করবো, দেখেন পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কি আপনার লাইনের সাথে পলি লাইনের ডিফারেন্স। ক্লিয়ার? সিলেক্ট করব, পুরো অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু লাইন কমান্ডে কি এটা হতো? হ্যাঁ কি না? লাইন কমান্ডে হতো না, শুধুমাত্র আমাদের পলি লাইন দিয়েই এটা সম্ভব। আরো কাজ আছে, পলি লাইনে আমরা আসবো। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। ধরেন একটা লাইন কমান্ড, হ্যাঁ, স্ট্রেট লাইন নিলাম কত, 10,000। ওকে, আমি এখান থেকে কুইক মেজার নেব, এর উপর রাখবো, দেখাচ্ছে দেখেন 10,000 দেখাচ্ছে তো, হ্যাঁ কি না? 10,000 জুম করে দেখেন। ইয়েস অর নো? এটাকে আমি বাড়াবো, ঠিক আছে স্যার, ঠিক আছে। এটাকে আমি বাড়াবো। বাড়াবো বলতে এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন তিনটে নোটস, 1, 2 and 3। দুটো সাইডে দুটো কি হয়, স্ট্রেচের কাজ করে অ্যাকচুয়ালি, স্ট্রেচ বা লেনদেন। ওকে, মানে স্ট্রেচ মানে কি? টানা। লেনদেনও মিনস সেম হয়, বাড়ানো। তো তেমনই ব্যাপার, হয় টেনে ছোট করবো, নাহলে টেনে বড় করবো অ্যাকচুয়ালি। তো কি করবো, 1000 আছে, আমি এটাকে 1200 করবো। কি হবে? লাইনের এই ডটে ক্লিক করব, ডান দিকে বাড়াতে গেলে ডান দিকে নিয়ে যাবো, ছোট করতে হলে ভেতরের দিকে। ওকে, তো আমি ডান দিকে নিয়ে গিয়ে ধরেন 200 লিখে এন্টার করলাম, তাহলে এটা 200 বেড়ে গেল। তাহলে কত হলো? 1000 ছিল, 200 বাড়লো 1200। আমি এখান থেকে কুইক মেজার নেবো, এর উপর মাউস নিয়ে যাবো, দেখেন 1200। ও সালে 10,000 ছিল, তাহলে 10,200 হলো। ওকে, আমি আবার ছোট করব, সিলেক্ট করব এই ডটে, বা এই দিক থেকে ছোট করব, এই ডটে ক্লিক করব, ভেতরে নিয়ে আসবো কত না 1,200। তাহলে 1,200 লিখে এন্টার। কি করলাম? এই ডটে ক্লিক করলাম, ক্লিক করার পর ভেতরে করলে ছোট হবে, বাইরে করলে বড় হবে। ভেতরে নিয়ে আসলে ভেতরে নিয়ে আসতে চাইলে ভেতরে নিয়ে এসে ভ্যালু পুট করে এন্টার, বাইরে বড় করতে চাইলে বাইরে রেখে ভ্যালু পুট করে এন্টার। ওকে, আমি ভেতরে নিয়ে এসে আবার 5,000 লিখে এন্টার করে দেবো, তাহলে এটা ছোট হয়ে গেল, 5,000 ছোট হয়ে গেল। পারবেন এটা? ঠিক আছে পারবো। ওকে, সেম এজ সার্কেল। আমি কোনো যদি সার্কেল নেই, সার্কেলের রেডিয়াসটা কত আছে, ধরেন আমি যদি সার্কেল ডায়ামিটার রেডিয়াস দিয়ে সার্কেল নিয়ে কি করব, সি এন্টার, স্পেসিফাই সেন্টার পয়েন্ট, তারপর আমি একটা লিখবো, ধরেন 2500 লিখে এন্টার। এটাকে আমি 500 রেডিয়াস কমাবো, রেডিয়াসটা 500 কমাবো। তাহলে কি করব, এই ডটে ক্লিক করব, ভেতরের দিকে নিয়ে আসবো, তাহলে 500 লিখে এন্টার। ও সরি, রেডিয়াসটাই 500 হয়ে গেছে, রেডিয়াসটাই 500 হয়ে গেছে এর ক্ষেত্রে। ওকে, এবার সিলেক্ট করব, ডট নিয়ে গিয়ে আমি 1000 করে দিয়ে 1000 লিখে এন্টার, তাহলে রেডিয়াস 1000 হয়ে গেল। ওকে,
এইভাবে আমরা এটাকে ছোট বড় করতে পারি। যত সময়ে মডিফাই কমান্ড শিখছি এটা দিয়ে আপাতত কাজ চালাবে। এবার আমরা একটু টেক্সটে যাব আজকে, জাস্ট ফর ফান। টেক্সট, টেক্সটের জন্য আমরা এখান থেকে মাল্টি টেক্সট নেব। কি নেব? কি নেব? মাল্টি টেক্সট। শর্ট কমান্ড মাল্টি টেক্সট, শর্ট কমান্ড এমটি। শর্ট কমান্ড কি বললাম? এমটি। আমার সাথে সাথে লিখবেন যারা লিখছেন। হ্যাঁ, এমটি লিখে এন্টার। এমটি লিখে এখানে এন্টার দিয়ে দিই। অ্যাকচুয়ালি কমান্ড এন্টার নয়, এমটি লিখে এন্টার। তারপর কি করব? ধরেন আপনার হিসাবে আমি যদি বলি তাহলে ক্রিয়েট এ রেক্টেঙ্গেল বা স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, স্পেসিফাই সেকেন্ড কর্নার পয়েন্ট, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তারপরে নেক্সট স্পেসিফাই অপোজিট কর্নার পয়েন্ট। সেকেন্ডের জায়গায় ভালোভাবে বোঝাবে, কর্নার পয়েন্ট। বাস এইটুকু লিখে রাখবেন। তারপরে কাজ আমরা ভেতরে যেগুলো লিখবো সেগুলো আমরা পরে দেখছি। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝে নিতে হবে। লেখা হয়েছে? যেমন আমরা রেক্টেঙ্গেল করেছিলাম ঠিক সেইভাবে। সিস্টেম হ্যাং করছে, অনেকক্ষণ থেকে চলছে তো সিস্টেম হিট হয়ে গেছে। ওকে, আমি কমেন্ট বারে দিয়ে দিলাম, যাদের দরকার একটু দেখে লিখে নেবে। তাহলে কি করলাম? এমটি লিখে এন্টার। কি করব? এমটি, এমটি লিখে এন্টার। তারপর কি করব? স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। মানে আমি ধরেন এটা একটা টেক্সট বক্সের মধ্যে লিখছি, সোজা কথা। ওই টেক্সট বক্সটা আমি ক্রিয়েট করব। বক্স মিন্স মাথায় রাখবেন রেক্টেঙ্গেল। তো সেইভাবেই আমি টেক্সট বক্সটা কিভাবে বানাবো? ফার্স্ট কর্নার, যেখানে শুরু হবে সেখানে ফার্স্ট কর্নার, আর অপোজিটে একটু দূরে গিয়ে একটা সেকেন্ড কর্নার পয়েন্ট দিয়ে দিলাম ক্লিক করে। পারবেন করতে? কারো ভয়েস শুনতে পাচ্ছি না কেন? হয়েছে। হ্যাঁ স্যার পারবো। হয়েছে স্যার। যখনই হয়ে যাবে দেখবেন এরকম উপরে একটা বারে, রুলার বারের মতো চলে আসবে, আর উপরে একটা টেক্সট এডিটর ওপেন হয়ে যাবে। ওকে, দেখেন টেক্সট এডিটর উপরে কি কি ছিল? হোম, ইনসার্ট এগুলো ছিল, কিন্তু টেক্সট এডিটর কি ছিল? ইয়েস অর নো? না, ছিল না। ছিল না। যখন আমি এটাকে কাজ করব, মাল্টি টেক্সটকে এডিট করব, তখনই এটা টেক্সট এডিটর ওপেন হবে। এটা কি বলছি? টেক্সট এডিটর। ঠিক আছে, তো আমি এখানে কাজ করার আগে কিছু জিনিস ঠিক করে নেব। যেমন ধরেন টেক্সটের হাইট কোথায় থেকে চেঞ্জ হবে? এই জায়গায় দেখে নেন। দেখেন এই জায়গায়, দেখেন দেখতে পাচ্ছেন? রেড মার্ক করে দিলাম। 0 লেখা হয়ে আছে বাই ডিফল্ট, তারপর পয়েন্ট সামথিং, 1 2 2.5 এরকম লেখা থাকতে পারে। এটা কি কি বলছি আমরা? এই জায়গাটা টেক্সট হাইট। ওকে, এখানে আমরা কি করব? প্রথমে ক্লিক করে এখানে আমরা টেক্সট হাইট বাড়িয়ে নেব। টেক্সট হাইট কার উপর ডিপেন্ড করে জানেন কি? এটা আমরা পরে আসবো। তো আমি আপাতত ড্রয়িং এর এই সার্কেল নিয়েছিলাম কত কত মনে আছে? সার্কেলটা কত নিয়েছিলাম? এনিওয়ান? 1000। আচ্ছা, তাহলে আমি ওর রেসপেক্টে একটু রাখবো 200 250। আমি 250 লিখে এন্টার করব। দেখেন অনেক বড় হয়ে গেছে না কার্সারটা? ব্লিঙ্ক করছে।
কোনো চিন্তা নেই, আপনি যে কোনো একটা সিঙ্গেল অ্যালফাবেট এ লিখে ধরেন এই টেক্সট ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করে দেবেন। কি করবেন? ক্লোজ টেক্সট এডিটরে। ওকে, আপনার কাজ হয়ে যাবে। দেখেন অত বড় ছিল কিন্তু এতটা দেখাচ্ছে। স্যার এই জায়গাটা আরেকবার দেখুন, ক্লোজ টেক্সট এডিটর যেটা। ওকে, আমি প্রথম থেকে দেখাচ্ছি। এমটি এন্টার, মাল্টি টেক্সট, এমটি ফর মাল্টি টেক্সট, ফার্স্ট রেক্টেঙ্গেল, সেকেন্ড রেক্টেঙ্গেল করলাম। করার পর এখানে আমি টেক্সট হাইট চেঞ্জ করব প্রথমেই। কত? ধর 250। করার পর একটা যে কোনো একটা অ্যালফাবেট দেবো, জাস্ট লাইক বি বা এ। দেওয়ার পর কি করবো? দেখেন ক্লোজ টেক্সট এডিটর দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, ওইটাই দেখতে পাচ্ছি না ওটা। হ্যাঁ, ওটা ক্লিক করে দেবো, কাজ শেষ। ওকে, দেওয়ার পর এ লেখা হয়ে গেল। এরপর ধরেন এই এ লেখা হয়ে গেল, আমি এরপরে আরো বাড়াতে চাচ্ছি। কি করে? একে সিলেক্ট করব, ডবল ক্লিক করব, হয় ডবল ক্লিক করব এর উপরে। ডবল ক্লিক করলে আমার দেখেন উপরে আবার টেক্সট এডিটর ওপেন হয়ে গেছে। এরপরে আমি আবার বি সি ডি, হ্যাঁ, এরকম করে লিখতে পারবো, আবার দিয়ে ক্লোজ করে দেব। কিংবা এই টেক্সটটাকে সিলেক্ট করে রাইট ক্লিক অ্যান্ড এম টেক্সট এডিটর। কি বললাম? টেক্সটটাকে সিলেক্ট করে রাইট ক্লিক এবং এম টেক্সট এডিটর, একই ব্যাপার। ওপর ডবল ক্লিক করা কিংবা সিলেক্ট করে রাইট ক্লিক করে এম টেক্সট এডিটর, দুটো একই ব্যাপার। ঠিক আছে? তারপর আমরা এখানে লিখতে পারবো বিভিন্ন রকমের। ধরেন আমি এখানে লিখতে চাচ্ছি এখন ধরেন ইন্ডিয়া। ওকে, লিখলাম। এরপর ধরেন আমি এই লেখাটা টেক্সট হাইট বাড়াবো। কিভাবে? সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে টেক্সট হাইট যেখানে বাড়িয়েছিলাম না আমাদের এখানে 250, এই জায়গাতে আমি ধরেন 500 লিখে এন্টার করে দেবো। দেন টেক্সট হাইট বেড়ে গেল। দেওয়ার পর ক্লোজ টেক্সট এডিটর করে দেবো। করতে পারবেন হ্যাঁ কিনা সবার থেকে উত্তর চাই। পারবো স্যার। 50 সেকেন্ডে লিখে ওকে, এবারে ধরেন মাল্টি টেক্সট কেন বলছি? এর মাল্টিপল ফিচার্স আছে অ্যাকচুয়ালি বলতে গেলে, বা মাল্টি টাইপের আমি টেক্সট লিখতে পারবো একই এর মেথডে। ওকে, কোনোটা ধরেন প্রথমটা আমি ইন্ডিয়া লিখলাম বড়, তারপর হয়তো পাকিস্তান লিখে দিলাম ছোট। ওকে, এভাবেও করতে পারি। কিভাবে? ডবল ক্লিক করব, সিলেক্ট করে ডবল ক্লিক বা রাইট ক্লিক করে এম টেক্সট এডিটর, যেটা আপনি চান। ওকে, সিলেক্ট রাইট ক্লিক, সরি, এম টেক্সট এডিটর। ওকে, তো আমার কি হবে? টেক্সট এডিটর ওপেন হয়ে যাবে। একটু সময় নিচ্ছে আমার সিস্টেম। দেখেন প্রথমে ইন্ডিয়া লিখলাম, তারপর ফার্স্ট পেজ দিলাম। আচ্ছা, অনেকের হতে পারে এই লেখাগুলো নিচে নিচে চলে যেতে পারে, তো উপরে এই রুলার বারটা একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এইটা বাড়িয়ে দেবেন, তাহলে আর সমস্যা হবে না। ওকে, তারপর আমি হ্যাঁ বলেন। লেখার ভলিউমটা কি করে বাড়াবো? 200 আছে, ওটা 500 করবো, আপনি কোথায় ক্লিক করলেন ওটা বলছি। হ্যাঁ, সিলেক্ট করব, সিলেক্ট করে এই দেখেন প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই দেখেন উপরে দেখেন আমি প্রথমে রেড মার্ক দিয়ে দেখিয়েছিলাম, দেখেন নাকি জানি না, এই দেখেন টেক্সট হাইট বলে লেখা আছে। উপরে কি লেখা আছে স্যার? কিচ্ছু লেখা নেই, বাম দিকে উপরে মাস্কের উপরে, অ্যাকচুয়ালি ওখানে কিছু লেখা থাকে না, মাউস নিয়ে গেলেই দেখায়। অ্যানোটেটিভের নিচে দেখেন আমার মাউস কোথায় আছে, দেখতে পাচ্ছেন না? এক মিনিট। এই যে মাউস নড়ছে, 500 লেখা আছে। আচ্ছা, ওই অ্যানোয়েটিভের নিচে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে স্যার আমি নিজের মতো করে যেরকম ওয়ার্ডে এক্সেলে আমরা নাম্বার দিই ওরকম দিয়ে দেওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, ওখানে জাস্ট টাইপ করে দেবো। ধরেন 1000 করবো, তো 1000 লিখে এন্টার, দেখেন বেড়ে গেছে। আচ্ছা, তারপর আমি ক্লোজ করে দেবো। ঠিক তাহলে আছে। হয়ে গেল। এবারে আমি ধরেন একটা লেখা বড় একটা লেখা ছোট এটাও করতে পারি। ইভেন আরো কি করতে পারি? কালারিং ফুল করতে পারি। যেমন ধরেন ইন্ডিয়া, একে সিলেক্ট করে রাইট ক্লিক অ্যান্ড টেক্সট এডিটর নিলাম, আবার মাল্টিপল কালার দেবো ধরেন। ওকে, প্রথমটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কালার চুজ করলাম, দেখেন ওকে,
প্রথমে আই অ্যান্ড এনটাকে আমি একটা আলাদা কালার দিলাম, তারপর ডিটা হোয়াইট রাখলাম, আই এটাকে ধরেন আমি গ্রিন করে দিলাম। ওকে, এই যে ডিটা আছে এটাকে হোয়াইট রেখেছি, আর বাম দিকে দুটো আলাদা আলাদা কালার দিয়ে দিয়েছি। লিখতে পারবেন? হ্যাঁ স্যার পারবো স্যার। এবারে ধরেন এখানে আমি কি করব, সার্কেল নিয়ে নেব, 2 পয়েন্টটা নিয়ে নেব, 2 পয়েন্ট নেব, 2 পয়েন্ট, 2 পয়েন্ট নিয়ে অ্যাপ্রক্স দেখে, এখানে তো এই যেহেতু টেক্সট এর ওপর না ওই পাবেন না, আপনি স্ন্যাপ পাবেন না। আমি কি করব, অ্যাপ্রক্স মিড পয়েন্টে ক্লিক করব, এখানে মিড পয়েন্টে ক্লিক করব। ওই দুটোর মিডলে কি হবে, ওই দুটো পয়েন্টের মিডলে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। পারবেন? তারপর লাইন কমান্ড নেব, ওপরে এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে নিচের কোয়াড্রেন্ট পয়েন্টে আমি ক্লিক করে দেব, আবার এন্টার, ডবল এন্টার। ডবল এন্টার কেন করছি, যে কমান্ডটা বন্ধ হয়ে গিয়ে আবার চালু হয়ে যাবে। ওকে, আবার এর কোয়াড্রেন্টে ক্লিক করে এর এখানে কোয়াড্রেন্টে ক্লিক করব। ঠিক আছে, তো এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি। এবারে আমি ধরেন সেন্টার থেকে, এবার আমরা সেন্টার থেকেও করতে পারি, বা আমি একটু অন্য কমান্ড ইউজ করছি অ্যাকচুয়ালি এখানে করার জন্য। এখানে আমি রোটেট কমান্ড ইউজ করছি, বাট আপনাদের যেহেতু আসে নাই তো করার দরকার নাই। আরো অনেক কিছু ইউজ করা যায়, বাট আপনারা এইভাবেই লাইন টেনে টেনে বানাবেন, সেটাই বেটার হবে। যেহেতু প্রথমে যেটা দেখানো হয়েছে সেটার উপরেই গেলে বেটার লাগবে। হ্যাঁ, আমি এখানে একটু অ্যাডভান্স কমান্ড ইউজ করছি, যেটা আপনাদের দেখানো হয় নাই। কার কি ডাউট আছে বলেন? কার কি ডাউট আছে বলেন? টেক্সট লেখায় বা একটা লাইন লেখায়, এখনো টেক্সট আমাদের বাকি আছে, কিন্তু বেসিক টেক্সটটা আপনাকে তো শিখতেই হবে। তাই না? পারবেন করতে? ঠিক আছে। হ্যাঁ স্যার পারবো। এটাই হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। স্যার কালারটা কি করে হচ্ছিল বলবেন? হ্যাঁ, এইবারই তো বলেন, সমস্যা নেই। সিলেক্ট করব, টেক্সটকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এম টেক্সট এডিটর, মানে এখান থেকে আমি টেক্সট এডিটরে ঢুকে গেলাম, এটাতে ক্লিক করার মানে। ঠিক আছে, এবার আমি ইন্ডিভিজুয়াল কালার মানে ইন্ডিভিজুয়াল টেক্সটকে সিলেক্ট করে ইন্ডিভিজুয়ালি আমি তার হাইট, লেন্থ এগুলো আমরা চেঞ্জ করতে পারি। ইভেন আই এন কে বড়, আই এ কে বড়, ডি কে ছোট বা ডি কে বড়, এভাবেও করতে পারি। আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব, যেটা দরকার সেই ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব। করার পর এই দেখেন ফরম্যাটিং আছে, ফরম্যাটিং দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি ফরম্যাটিং মিন্স তাকে মোটা করা, সরু করা, বাঁকানো, লাইন টানা, যে কোনো ফরম্যাটিং। ওকে, টেক্সটাইল, তো সেই কিছুর মধ্যে এখানে দেখেন একটা কালার দেখতে পাচ্ছেন, দেখেন, বা এখানে আপনাদের বাই ডিফল্ট হয়তো বাই লেয়ার দেখাবে, এই বাই লেয়ার দেখাতে পারে। এই বাই লেয়ারে আমি ক্লিক করব। অ্যাকচুয়ালি এটা বাই লেয়ার নয়, এটা অবজেক্ট কালার, মানে টেক্সট কালার। বাই লেয়ার মিন্স একটা আলাদা জিনিস, সেটা আমরা পরে আসবো। তো যাই হোক, আপাতত ওই লেখার উপরেই ক্লিক করব, যেখান থেকে আমাদের কালার চুজ করব। ইন্ডিভিজুয়ালি আমরা সিলেক্ট করব এবং ওই কালারের উপর ক্লিক করে কালার চুজ করব। পারবেন হ্যাঁ কি না? ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে এখান থেকে এই যে ফরম্যাটিং এর উপর দেখেন হোয়াইট মতো বাই লেয়ার লেখা আছে, ওখানে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করব। ওকে,
ওর উপরে টেক্সটাইল আছে, বোল্ড আছে, এগুলো একটু এক্সপ্লোর করে নেবেন নিজের থেকে। যেমন আমরা ওয়ার্ড এক্সেলে কাজ করি না, পুরো সেম জিনিস এখানে এটাতে। টেক্সট এডিটর ওপেন হয়ে গেছে মানে পুরো সেম জিনিস, শুধু টেক্সট হাইটটা এখান থেকে বাড়বে, এটাই মাথায় রাখবেন। এইটা একটু সমস্যা হয়ে যায় প্রত্যেকেরই। এবং টেক্সট হাইটের ব্যাপারটা বলে দিই, অনেকের বলে আমার অনেক বড় টেক্সট হয়ে গেছে খুঁজে পাচ্ছি না, একটা শর্ট কিছু লিখে ক্লোজ করে দাও, তারপর কন্টিনিউ করো। কিংবা অনেকে বলছে আমি লেখার পর ক্লোজ টেক্সট এডিটর করেছি, লেখা অনেক ছোট হয়ে গেছে কিংবা খুঁজে পাচ্ছি না। তার প্রবলেমটা কেন হয়? প্রথমে আমরা টেক্সট হাইট বাড়াই না, এটাও হতে পারে অনেকে। আমি আগে থেকে, মানে এগুলো তো পুরোনো ক্লাসের সব কোশ্চেন, এগুলো সব আগে, এই জন্য আগে থেকে বলে দিচ্ছি যে যখন ছোট হয়ে যাবে তখন ভাবতে হবে আপনি টেক্সট হাইট বাড়ান। আগে টেক্সট হাইট বাড়াবেন, তারপর লিখবেন, সব থেকে বেটার। বা এটাও করতে পারেন, আগে লিখে নিলেন, তারপর সিলেক্ট করে যখন টেক্সট হাইট, মানে এক্সিস্টিং, একটা ভালো কথা মাথায় ঢুকে দেবে, এক্সিস্টিং কোনো টেক্সটের যদি হাইট বাড়ানো বা কমাতে চান, বা কালার চেঞ্জ করতে চান, বা লাইট টেক্সটাইল চেঞ্জ করতে চান, সেটাকে সিলেক্ট করতে হবে। এক্সিস্টিং মানে লেখা হয়ে গেছে অলরেডি, তাহলে সিলেক্ট করতে হবে, এটা মাথায় রেখে। যদি আমি টেক্সট হাইট এখন বাড়িয়ে দিই, নর্মালি এইভাবে ব্লিঙ্ক করছে, কোনো সিলেক্ট নেই, এভাবে যদি আমি টেক্সট হাইট 1500 করে দিই, তাহলে কি আমার বাড়বে? বাড়বে না। কেন? আমার সিলেক্ট করা নেই। কোনটা বাড়বে? এর পরে যেগুলো লিখবো সেটার বাড়বে। এরপরে হয়তো আইএস লিখলাম, দেখেন এর পরেরটা বাড়ছে, তাই না? এর পরেরটা বাড়লো। আবার যদি আইএসটাকে বড় ছোট করতে হয়, কি হবে? আইএসটাকে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে চুজ করতে হবে 1000 বা 500, যেটা মনে হয় সেটা দিয়ে এন্টার করতে হবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? না বোঝা গেলে বলবেন, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। হয়ে গেলে আমরা ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করে দেবো। সাথে সাথে যারা প্র্যাকটিস করছেন তাদের কি কোনো ডাউট আছে? সাথে সাথে যারা প্র্যাকটিস করছেন, না স্যার ইন্ডিভিজুয়াল লেখাটা কিভাবে সিলেক্ট করলেন আরেকবার যদি দেখাতেন। আরেকবার বলেন। লেখাটা সিলেকশনটা একবার যদি দেখান। সিলেকশন আমি কি করে দেখাবো? সিলেকশন দেখানো যায়? মানে ওই দুটো লেখাকে গ্রিন কিভাবে করলেন, আমি ওটা বলতে চাইছি। হ্যাঁ, তো সিলেক্ট করতে হবে, দুটো লাইনকে সিলেক্ট করেন। আচ্ছা, দুটো লাইনকে সিলেক্ট করে, সিলেক্ট করা তো আমি বলতে পারবো না, সিলেক্ট তো জাস্ট লেফট ক্লিক চেপে রেখে মাউসটাকে টানতে হবে, তাই না? সেটা সিলেক্ট। হ্যাঁ সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে ওপর থেকে চুজ করেন কালার। কোথায় থেকে কালার চুজ করতে হবে সেগুলো বলে দিচ্ছি, দেখেন এখান থেকে কালার চুজ করতে হবে। রাইট ক্লিক করে তো স্যার কালার চুজ করবো। কি রাইট ক্লিক করে সিলেক্ট করবেন? কি রাইট ক্লিক করে সিলেক্ট করবেন নাকি? লেফট ক্লিক করে এইভাবে সিলেক্ট করেছেন কি? হ্যাঁ লেফট ক্লিক করে, না হচ্ছে না। আর কারো কোনো ডাউট আছে? কারো কোনো উত্তর নেই, ভালো, কোনো ডাউট নাই। তাহলে কি হোমওয়ার্ক পাবো নেক্সট ক্লাসে, হ্যাঁ কি না? এটা কি হোমওয়ার্ক বলতে কি মানে কোথায় পাঠাবো? পরে নাকি আপনার চ্যাট বক্সেই যাবে নাকি? চ্যাট বক্সেই যাবে আমার কাছে। হোমওয়ার্ক কি আর কাউকে দেখাতে হবে, না আমি দেখলেই হবে? এটা বলেন। নেক্সট ক্লাসটা একটু ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, নেক্সট ক্লাস বলতে, ও শনিবার জামাই ষষ্ঠী পড়ে গেছে না? আমাদের বিয়ে হয়নি।
বিয়ে হয়নি, ভাড়ায় চলে যাবেন আর কি। কিছু না, শুধুমাত্র খেতে দিলেই হবে। তো জামাই ষষ্ঠী দিনকে। হুম। নেক্সট ক্লাস ছুটি থাকবে। নেক্সট ক্লাস কবে হবে? শনিবার পড়ছে, রবিবার কি আপনারা ক্লাস করতে পারবেন সানডেতে? হ্যাঁ, করা যাবে। বাকিদের? হ্যাঁ, করা যাবে। করা যাবে স্যার। ওকে, রবিবার যদি কারোর প্রবলেম থাকে আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দেবেন, নাহলে রবিবার ক্লাস হবে। হ্যাঁ, বা এখনই টাইমিং বলতে হবে। থাকবে? হ্যাঁ বলেন। টাইমিং সেম থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা সানডে তো আপনাদের ছুটি, 8টা দিয়ে করলেও হয়। ঠিক আছে। আজকের মতো ক্লাসে স্যার। আজকের মতো ক্লাস শেষ। স্যার আমার বলেন। স্যার গ্রিডে কথা কেটে যাচ্ছে, অতনু, কথা কেটে যাচ্ছে। স্যার বলছিলাম স্টেজটা তো অ্যাটেন্ড করে নিয়েছিলাম, তো জাস্ট গ্রিড লাইনটা কিভাবে সরানো ওইটাই একটু কন্ট্রোল স্যার জি, ফার্স্ট মিনিটের যে কন্ট্রোল এটা জি, ছিল। কিবোর্ডের মধ্যে কন্ট্রোল চেপে রেখে জি। ওকে স্যার। হ্যাঁ, স্যার একবার যদি দেখিয়ে দেন ফার্স্ট পেজে একবার রিএন্ট্রি, কি করে দিলে? একবার যদি স্যার দেখিয়ে দেন, লিখে দেবো। একবার দেখিয়ে দিতেন যদি স্যার। ও, কন্ট্রোল প্রেস করে জি, গ্রিড অন হয়ে যাবে। জুম আউট করে দেখি, দেখেন গ্রিড চলে আসছে। আবার কন্ট্রোল ধরে রেখে জি দেবো, চলে যাবে। কে কন্ট্রোল জি। প্রথম ক্লাসে আরেকটা বলেছিলেন ইউসিএস, আমার ক্লাসে জয়েন করেনি, এটা বলবেন একটু? এই ইউসিএস দেখেন, এক্স ওয়াই, এটাকে বলছি ইউসিএস। এর উপর রাইট ক্লিক করব। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এই ইউসিএস এর উপর রাইট ক্লিক করব, ইউসিএস আইকন সেটিং এ যাব, শো ইউসিএস আইকনটাকে আনটিক করে দেব। এটাই হচ্ছে কাজ, টিক থাকবে, আনটিক করে দেব। ওকে। স্যার ওই যে কারসারটা আছে স্যার, ক্রস হেয়ার, এটা স্যার ছোট বড় কি করে স্যার সাইজটা স্যার? अब आया ना লাইন পর চলে আসছে আস্তে আস্তে। ওকে, ভালো, এই ইচ্ছেগুলো থাকা ভালো। রাইট ক্লিক, অপশনস, অপশানে গিয়ে বিভিন্ন রকমের কাজ হয়, আগের দিন দেখিয়েছিলাম, ওপেন এন্ড সেভে কাজ দেখিয়েছিলাম, ডিসপ্লেতে দেখিয়েছিলাম। ঠিক আছে, এই যে এটা অ্যাকচুয়ালি এটাকে বলছি ক্রস হেয়ার, টেকনিক্যাল ভাষায় ক্রস হেয়ারের সাইজ এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। বাড়িয়ে ওকে করে দিলাম, দেখেন কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আর তত বড় দরকার নাই, আমাদের 30-30 থাকলেই এনাফ। হ্যাঁ, আমরা একটু ছোট করে নেব, দিয়ে ওকে। ওকে, সিম্পল জিনিস। আজকের মতো এখানেই ক্লাস শেষ। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, শোনো বাবু, ওটাই ওটাই হোমওয়ার্ক, যেটা আজ দেখালাম। এক্সট্রা চাইলে আপনারা করতে পারেন।